করব। এজন্যই তো মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি যখন বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রাখলো, বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার পাঠাইয়া দিল। রয়্যাল বেঙ্গল টাইগারে যায় যেন ওনাকে খেয়ে ফেলে। বাদশা আকবরের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছিলেন। বাদশা আকবর দ্বীনে এলাহি গঠন করেছিল, যেই ধর্মের মূল মন্ত্র ছিল ইসলাম বুঝি না, হিন্দু বুঝি না। হিন্দু আর ইসলাম ধর্ম, এই দুই ধর্মরে মিলাইয়া খিচুড়ি বানাও। মুসলমান হিন্দুদের গির্জায় যাইব, আর হিন্দুরা মুসলমানের মসজিদে যাইব। মুসলমান কচ্ছপ খাইব, কাট্টা খাইব, আর হিন্দুরা মুসলমানের গরু খাইব। এইভাবে একটা ধর্ম বানাইছিল বাদশাহ আকবরে। এই ধর্মের নাম ছিল আকবরের দ্বীনে এলাহি। এরপরে মুজাদ্দিদে আল-ফিসানি তিনি ঘোষণা দিয়েছিলেন বাদশাহ আকবর কাফির, ওনাকে জেলখানায় বন্দী করেছে। ওলামায়ে কেরাম কখনো সরকারের রক্তচক্ষুর পরোয়া করে, পুলিশ র্যাব আর্মির ভয় দেখে আলেম ওলামা কখনো ফতোয়া থেকে দূরে সরে না, ঠিক না জুড়ে বলেন? কখনো রক্তচক্ষুর পরোয়া কইরা তারা ফতোয়া দেয় না। যেটা সঠিক ফতোয়া সেটা দিবেই। প্রয়োজনে জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। এটা এ যুগে শুধু নতুন নয়, এটা মুজাদ্দিদে আল-ফিসানির জমানাতেও শুধু নয়, এর আগ থেকেই এই নিয়ম নবীর জমানা থেকেই শুরু, ঠিক কিনা জোরে কর? ফাঁসিতে ঝোলা হবে না জেলে দেওয়া হবে, হক্কানি উলামায়ে কেরাম এরা কখনো এটা পরোয়া করতেন না। জেলখানায় ঢুকাই দিয়া বাঘ ছেড়ে দিছে, বাঘ। এবার বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া তাকায় তাকায় দেখতে চায় কিভাবে বাঘে যাইয়া মৌলবীরে খায়। কিন্তু বাদশাহ দেখে আশ্চর্য ব্যাপার, যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয়, মানুষ দেখলে পরে যেই বাঘ কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, এই বাঘ মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীর একজন নায়েব, যিনি একজন উম্মতের বহুত বড় আলেম, এনার কাছে গেল। যাইয়ে এই বাঘটা আস্তে করে মাটিতে বইয়ে গেল, লেজটা মাটিতে ফালাইয়া দিল, দুটা পাও এভাবে বিছাইয়া দিল, লেজ নাড়ায় নাড়ায় বাঘে যেন বুঝাইতে চায়, হুজুর নাফরমান বাদশাহ আকবর আপনারে চিনছে না, কিন্তু আমি বাঘ আপনারে চিনে ফেলেছি। প্রশংসা করব কার? একটা আওয়াজ দিয়া মালিকের নাম কও, কার? আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम है अक्ल खुदादार, आती नहीं कुछ काम है अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह का कर याद, जा बैठी किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोली अल्लाहु আকবার। বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ নিয়ে তাকায় তাকায় দেখতেছে, এ ঘটনা কি? বাঘ তো মৌলবীরে খাওয়ার কথা, কিন্তু বাঘ দেয়া বয়ে গেল কেন? তাকায় রইছে বাদশাহ। হঠাৎ করে দেখে বাঘটা তার জিহ্বা বাইর করে দিছে, আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনের পাও তালাটা ধরে রাখছে। বাঘে তার জিহ্বা দিয়া আল্লাহর ওলি একজন আলেম নবীর নায়েবে নবীর পায়ের ধুলাগুলি ছাড়তাছে। তো আসতে সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনাদের সুনামপুরের বহু মানুষের পায়ের ধুলা বাঘে ছাটে। সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায়। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ আরো জোরে। তবে গরফুরি সাহেবের মতো ওইলে হইব। গরফুরি সাহেবের মাটির মানুষ আপনারা কাছাকাছি, ঠিক না? নি তাইনের মতো ওইলে বাঘে
দুলা চারটা দিব। 7 দিন ব্যাপী তফসির হয় সোনারগাঁও। হুজুর প্রতি বছর বলে তফসিরে যাইতা, আল্লাহর ওলির কবরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। সবাই বলেন আমিন। হুজুরে ওয়াজ করে শেষ, তাই রাত্রে থাকবা, ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসার দোতলা। প্রায় 2টা না 2:30 বাজে ঘুম থেকে উঠতে কইন আমি যাইব কি, আমার ফজরে পরে বুখারীর দর্স আছে। হুজুর রাখো, হুজুর ইন্না লিল্লাহি, এত রাত্রে আপনার আমরা পাঠাইবো কেমনে? গাড়ি নাই গুড়ি নাই কিচ্ছু নাই। হুজুর হুজুর দয়া করে হুজুর ফজরে ফরফরে পাঠাই দিন। হুজুর ওখানে আমি তোমরা কইছি আমারে পাঠাও, আমি কইছি আমি যাইব কি, কইয়াতেন দোতলা থেকে নেমে যেতেছেন সিঁড়ি ভাইয়া, পিছনে উস্তাদরা নামতেছেন, সবাই ডরায় কোনটা মাতুন না, তাই না রাস্তা খারাই রয়েছে। গাড়ি পাইতেন করতে, রিক্সাও নাই, সাইকেলও নাই, রাস্তা কিচ্ছু নাই। এই অবস্থায় উস্তাদরা মাতুন না, সব ডরাইয়া দাঁড়ো দাঁড়া খারাপ। এই অবস্থায় হুজুর রাখুন যে আমরা আটকা দেখি এই মেইন রোডে সাদা রঙের একটা প্রাইভেট কার শা ডাকাইয়া হুজুরের সামনে খারাইছে। আবার লগে লগে ড্রাইভারের পাশে দেখি ড্রাইভারের মাথার মধ্যে সাদা পাগড়ি, পরনে তার লম্বা জুব্বা, সুন্দর সুন্নতি দাড়ি। গেটটা বাইর করে কয় হুজুর আপনি বসেন, সালাম দিয়ে কয় হুজুর বসেন। হুজুর তিনি গেট দরজাটা খুললে গাড়িতে বসে পড়লেন। এইবার সোনারঘাটের হুজুররা বলতেছে আমরা গাড়ি যাইতে দেই না। আমরা বলতেছি ভাই তুই কে, কে তুমি একটু পরিচয় দাও। তোমাকে আমরা তো কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, এমন কোনো গাড়ি তো আমরা দেখি নাই। তোমার এই গাড়িটা কোন গ্যারেজে রাখো, কোন মালিকের গাড়ি, নাকি এটা তোমার? ওই বাড়ি কই তোমার, কই লিয়া যাও হুজুর রে, একটু জানার ইচ্ছা আসেনি না? কতজন তো বালার নিয়তের নিয়ে ক্ষতিও করতে পারে, মাতো না বা হ্যাঁ। হাত্যার সাহেব মায়ের বাঙ্গানির কথা কইয়া আওর লয়ে গেছি গা মারতো। কয়জন 2 গ্রামের মাঝে মারামারি লাগছে, আপনি না গেলে পরে কয়জন যে খুন হয় ঠিক নেই। মূলত এরা ডাকায়। বর্ষার মৌসুম, ভরা মৌসুম, সব নৌকা তুটি শুন গিয়া, খালি শুনছুন যে তাই গেলেই মারি ভেঙ্গে দিব, দেরি নাই নৌকা তুটি গেছে। আর এরা লইয়া রানা দিছে। মূলত এরা হইল গাঞ্জুটি গাঞ্জাপুর। আর এরা হইল ওই যে যাত্রার প্যান্ডেল করাইতো। হাত্যার সাহেবের কারণে এই যাত্রা করাইতে পারে না, তাই যেখানেই শুনছেন যাত্রা হইব এখানে গিয়ে হাজির হইয়া যাত্রা ভেঙ্গে লিছেন। জানেন নি আপনারা? এটা বহুত বড় মুজাহিদ আসলা। আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। সবাই আওয়াজ দিয়া কমে আমিন। এখন আওয়ারের মাঝখানে নিয়ে কয় মৌলবী তোমার মারতাম আনছি, তোমার লাগি জীবনে বহু কষ্ট করতেছি, আমরা গান বাজনা করাইতাম পারি না। হাত্যার সাহেব এখন হাসানি ওই সুনামগঞ্জের আওয়ারের মাঝে নিয়া আল্লাহর ওলি কইতে এখন আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবাইনি। অসুবিধা নাই, জীবনের শেষ নামাজ পড়িল। তাই নৌকার মাঝে নামাজে দাঁড়াইছেন, বইয়া বইয়া নামাজে শুরু করছেন। সাথে সাথে আল্লাহ পাক তুফান শুরু করে দিছে। কিতা শুনিছে? হাওরের মাঝখানে এত বড় তুফান, চতুর্দিকে পানি আর পানি, কিছুই দেখা যায় না। কোন গ্রামের পাশে আছে, কোন জায়গায় আছে কিছুই বোঝা যায় না। এত ঝড়, এত ঢেউ। এইবার ডাকাতের দলেরা কয়, খুনির দলেরা কয় হায় হায় মৌলবীরে পরে মার মনে আগে নৌকা সামলাও, যদি নাও ডুবি যায় তাহলে তো মৌলবীর লগে আমরাও মরব। কারণ হাতরাইয়া কুল কিনার পাওয়া যায় তো যে কোনো ফার পাওয়া যায় না, কোনো ফারটা কিচ্ছু দেখা যায় না। কোনবাই হাতরাই ভাই মরবাই হগলই আগে নাও সামলাও। এখন এরা তাড়াতাড়ি নাও সামলাইতেছে, তুফান থেকে নাও বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। এর ভিতরে আল্লাহর ওলি তিনি নামাজেই মগ্ন। আল্লাহু আকবার জোরে কও। সামলাইতে হঠাৎ করে দেখে নাও একটা ঘাটে গিয়া লাগছে। কোত্থেকে ঘাট, কোন ঘাট কিছুই বুঝে না, বুঝার তো কথাও না। ঘাটে লাগা মাত্রই দেখে কিছু মানুষ টর্চ লাইট লইয়া দৌড়ে আইতেছে। কেডা কেডা কেডা, এত রাত্রে ঘাটে কেডা?
লাইট নিয়ে আইতেছে, একটু পরে তাকায় দেখে এই লাইট মারনেওয়ালা মানুষগুলা সাধারণ কোনো মানুষ না, এরা পুলিশ। এরা কেডা? লাগছে গিয়া সুনামগঞ্জের থানার ঘাটো। পুলিশ দৌড়ে আইসে, আইয়া দেখে খাইতার সাহেব, সাবরে দেখেই তো চিনে লাইছে, ঠিক না নি? হুজুর এত রাত্রে আপনি নৌকায় এই ঘাটে, ঘটনা কি? ডাকাতির দলে বুঝছি আমরা, কাম শেষ, আমরা তো ধরা খাই গেছি সবগুলি। এরা হুজুরের পাও পরে কয়, হুজুর জীবনের লাগি মাপ চাই, আর জীবনে আপনার বিরোধিতা করতাম না, তওবা করলাম, জনমের তওবা করলাম, আর জীবনে কোনো গুনাহ করব না, গান বাজনায় যাইব না। হুজুর আমারে বাঁচান, হুজুর আমাদেরকে বাঁচান। পাও পড়ে রইছে। পুলিশেরা কয়, হুজুর এরা আপনার পাও পড়ে আছে কেন? এরা কি অপরাধ করছে? কাইতের সাহেব কইন, এরা আমার খাদিম, ভুল করছিল, আমি মাফ করে দিলাইছি। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदरम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্যই এই মানুষগুলো এরা তওবা কইরা হুজুরের সাথে খাদেম হিসাবে সারা জীবন ছিল। এই মানুষগুলি কারা? হুজুরের জীবনও কোনোদিন কন নাই, জীবদ্দশায় এরাও এই কথা প্রকাশ করে নাই। হুজুরের ইন্তেকালের পরে এই মানুষগুলা থেকে এই ঘটনাটা প্রকাশ পাইছে, নতুবা খাদ্যার সাহেব জীবনও এই ঘটনা কারোর কন নাই, এরাই প্রকাশ করছে। এই মানুষগুলা মরণ পর্যন্ত খাদ্যার সাহেবের খাদিম ছিল। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্যই কে কোন উদ্দেশ্যে কোথায় লইয়া যায় কেউ জানে না। সোনারুঘাটের হুজুররা কয়, আমরা গাড়ি আটকাই দিছি। ভাই তুই কে? হুজুররা লইয়া তুই কই যাও? একটু পরিচয় দিয়া যাও, গাড়িটা কার, তুমি কই থেকে আইছো, তোমার বাড়ি কই? ড্রাইভারে কোনো কথাই কয় না। এরা যে এত কথা জিগায়, ড্রাইভারে কোনো কথাই কয় না। শেষ পর্যন্ত গরফুরি সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি, তিনি লাঠি দিয়া হুজুরদেরকে মারেন আর বলতেছেন, এই তোমরা এরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ মারতে পারবো নি, এ মানুষ নি মারত। আল্লাহু আকবার, আরো আসতে কও, আরো আসতে কও, আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? নবী বলেন, তোমরা মানুষ যদি আলেম উলামাদেরকে কদর না করো, আসমান জমিনের আর যত মাখলুক আছে তারা কিন্তু বুঝে কদর করে, ঠিক কিনা? জোরা কও, আরো জোরা কও, ঠিক কিনা? হামসাপুরে মোতামিশা হুজুর আজকে দুনিয়ায় নাই, আপনার পাশে না? দুনিয়ায় নাই। আমি তো হামসাপুরে তো পড়ছি, রমজান একবার আসছি, হুজুরের কাছে পড়ছি, হুজুর তো অন্ধ আসলা, চোখে দেখতা না, জানেননি আপনারা? হুজুর অন্ধ আসলা। হুজুর কত বড় বুজুর্গ আসলা। আমরা ক্লাসে যখন আইছি প্রথম দিনই মাখসি হুজুরে কইছেন যে, হুজুর বাবারা তোমরা মনে কইরো না শুধু তোমরা ক্লাস করো, এখানে তোমরার সাথে আরেকটা জাতীয় ক্লাসও বইছে। কারণ হুজুরের ক্লাস শুধু মানুষে নেয় না, হুজুরের ক্লাসে জিন্নাতেরাও বসে। অতএব তোমরা যেখানে বইছো, তোমার পাশে যে বয়া এই লোকটাই হয়তো মানুষ না, সে জিন। এই কথা কইলে আমরা ছোট ছোট ছাত্র মানুষ কইলে তার পানি আসেনি, আতো না বা হুজুর ওই যে পিছনে একটা জানালা খোলা আছে, এটা কোনো সময় বন্ধ করো না, কিন্তু এরা আয় যায়। ও আল্লাহ, আরো ডর লাগে। এরপরে হুজুরের প্রথম দিন আইসেন, বইসেন পরে পরিচয় নিতেছেন। আমি যখন কইছি আমি খাদ্য মাদ্রাসার থেকে আইসি, তখন তো হুজুরে খুশি, ও খাদ্যার সাহেবের এখান থেকে আইসো, সাহেবে কিতা করেন, বালা আসেননি। আর খাদ্যার সাহেব আমার কই দিয়েছেন, বাজার যাইতেছো হামসাপুরের মোতায়েন কিন্তু বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় কুতুব, দোয়ানিও কুতুবে কুতুব সিনে, ওলি ওলিরে সিনে, মানিকে মানিক সিনে, রতনে রতন সিনে, ঠিক কিনা জোরে হো? হ্যাঁ, আর যে চুরি করে হে আরেক সুর রয়েছিল, ঠিক না? নেই গাঙ্গের হিফারও হে সারা রাত চুরি করে আত্মুগ্ধ হয়, আর হিফারও আরেকজন আল্লাহর বলি তাহাজ্জুদ করার লাগে ওযু করে। সুরে মনে মনে কদূর, আমি ভাবছিলাম আমি একলাই চুরি করি, হিফারও দিয়ে আরেক সুরে আত্মুগ্ধ হয়।
হ্যাঁ যে চুরি করে আইসে এখন হিপার এই লোকে তাজ্জুদ পড়ার লাগে অজু করে মনে করছে চুরি করে আত্মুগ্ধ। আর তাজ্জুদ যিনি পড়ে ইনি মনে মনে খাল্লা রে আমি ভাবছিলাম আমি একলাই খালি তাজ্জুদ পড়ি, ওই পারে দিয়ে আরেকজন আল্লাহর ওলি তাজ্জুদ পড়ার লাগে অজু করতেছে। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ যে যেমন ইরমই আরেকজনের ধারণা করে, ঠিক নানি মাতবা? হ্যাঁ এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহওয়ালাদেরকে কে চিনে? আসমান জমিনের আর যত মাখলুক আছে সবাই চিনে, ঠিক না? হ্যাঁ তোমরা মানুষ যদি নাও চিনো, মাখলুক অন্যরা সবাই কিন্তু চিনে। এ আমার আল্লাহর বান্দা, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। এজন্য বলি আপনাদের এই মাদ্রাসা থেকে কোন ছাত্র কোন দিকে কোন কোন অবস্থায় আল্লাহ তারে পৌঁছায় দেয় কেউ জানে না। ওই যে আমি বলছিলাম আপনাদের হামসাফির হুজুরের কথা, হুজুরে একদিন এরকম ক্লাসে আইছেন, আয়া বলতেছেন পিছনে কেডায় দোষটামি করো কইলি তেমনি নাম সহ ডর লাগিয়েছি। আমরা এখনো নাম কইছিই না, দোষটামি কেডা করো নাম সহ কইলি তেমনি। পরে আমার লজিংটা হয়েছে হুজুরের বাড়ির লোক, ওই আইয়া আস্তে আস্তে হুজুরের খেদমত করি আর শুনি রাত 12টার পরে হুজুরের জিনের বিচার করেন। রাত 12টার পরে এই এলাকার সকল জিন্নাতের বিচার হুজুরের ঘর হয়, আর হুজুরও করেন জিনের বিচার। শুনলাম একদিন খাইতে সাহেবের ছেলে, ছোট ছেলে ইসাক আমিনী আর খাইতে সাহেবের নাতি মঞ্জুর রশিদ আমিনী বহুত বড় একজন মহাদ্দিস, বহুত বড় মহাদ্দিস বয়ান করেন, নাম শুনছেন না আপনারা? বহুত বড় আলোচক, আমার ক্লাসমেট বন্ধু, আমরা একসাথেই পড়তে গেছিলাম। আমরা এই তারাবির পরে এক জায়গায় বইয়া গল্প করতেছি, এই অবস্থায় খাইতে সাহেবের ছেলে ইসাক আমিনী একটু প্রস্রাব করার লাগে বাইরে গেছে একটা জঙ্গলের পাশে। তো বাথরুম প্রস্রাব কইরে আইতে পারছে না, দৌড়ে আইয়ে এমন ভাবে গরম পড়ছে, মুখিতে সেবরা পড়তেছে। তাড়াতাড়ি আমরা ধরছি, কি তুইছে পুরো হাফ হইতেছে। এখন হামসাফির মোতামিম হুজুরের মেয়ের জামাই, তাই না আলিম, তাই না আসলাই গেল। তো ধরে কি তুইছে বাবা? তাই সাবের ছেলে কইতেছে, আমি দেখি জঙ্গলের ভিতরে এক বেটা এক বেটিরে দৌড়াইতেছে আর মারতেছে, আর বেটি খালি চিল্লাইতেছে, সাদা পোশাক পরা। ছাত্র মানুষ, আমরা তো ডর লাগবোই। তো হুজুরের মেয়ের জামাই যায় জঙ্গলের মাঝে খারাই একটা ওয়াজ শুরু করছে, এই তোমরা না বারবার কইছে যে নবীর মেহমানরা আইবা রমজানও হুজুরের কাছে পড়তা, তোমরা ছাত্ররা যাতে না ডরায় এইভাবে চলাচল করতায়। তুমি যদি তোমার বউরে মাই রই থাকো, ছাত্র এখানে একজন পেশাবো বইছে, তারা দেখলায় না কেন লাগি কালকে বিচার হইব এটা আব্বার সামনে। এই কথা কইয়া তাই জঙ্গলের মাঝে ওয়াজ করে আইছে, আর আমি খালি 30 মতি কারবার দেখতেছি। সেহরির সময় আমি মসজিদে যাইমু, ফজরের সময় দেখি মোতামিম সাহেব হুজুর লাঠি বর দিয়া অন্তত হুজুর লাঠি বর দিয়া এইভাবে মসজিদের দিকে আগাইতেছে। আমি আস্তে করে পিছনে গিয়ে ওই হাতে ধরছি, দল্লি করে নাসি, জি হুজুর চলো, আমি হাতে ধরে নিতেছি। তা আমারও কইতেছেন, বাবা গত রাইতে কি তো হইছে? কেউ কিন্তু এখন পর্যন্ত হুজুরে কেউ কিছু কইছে না। আমি বললাম, হুজুর এভাবে খাদ্দার সাহেবের ছোট ছেলে যে ডরাইছে, ও বাবা আমার কাছে আইছিল, এরা হয়ে গেছে, মাফ চাইয়ে গেছে। যে পেশাব করতে বইছে তারে দেখছে না। আল্লাহ আকবার, জোরে দেখছেন নাকি? আর আমারও কইতেছেন এত রাত কইরো না তোমরা, সে তারাবির পরে খাওয়া দাওয়া করে ঘুমাই যাও, এত রাত পর্যন্ত গফ করছো কেন লাগে কালকে। এরপরের দিনে আমি কই আজকে আমি দেখতাম 12টার পরে হুজুরে জিন্নাতের বিচার কিতা করুন। আমি হুজুরের তারাবি ফইরা খাইয়ে হইয়া গেছি হুজুরে কেন মাথা টিপাই দেবার লাগে, কে মাথা টিপাই দিতেছি, আর হুজুরের ওই আকাবিরদের জীবনী শুনাইতেছ শুনতেছি, দেওবন্দের কথা বলতেছ শুনতেছি, আমি মাথা টিপাইতেছি, তেল দিতেছি। আমার তো ইচ্ছে হইলো 12টা হয় না খেলে লাগে, বুঝলেন নাকি? 12টা হয় না খেলে লাগে, আজকে বিচার না দেখে দেখুন। যেই খালি 11:30 থেকে 11:15 ইয়েতেছে, এমনি হুজুরের নাসি কয়টা বাজে? আমি বললাম, হুজুর 11:30। আমার তো দিলে বাড়ি মারছে, গড়ি খেলাইছি গাই। তারপর বললাম, হুজুর 11:30। বাবা যাও কি?
বুঝছেন এখান আমি হুজুর আমি যাইতাম না, আমি দেখতাম আসে দেখতাম, ওর শখ হইছে। হুজুর না 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 বাবা যাও কি ডরাই ভাই যাও কি। হুজুর ডরাইতাম না, আপনি তাহলে ডরাইতাম না, যাও কি। ওই আইছে জিন্নাতের বিচার করুন। আল্লাহ নবী কিতা কইছেন, মানুষ তোমরা আলিমদের না চিনলেও জিন বুত দানব সহ সব মাখলুকে আলেমদেরকে চিনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক একটু শোনো, গুনাহ যদি তোমার বেশি হয়ে যায় তখন তুমি নিরাশ হয়ে যাবা, মনে করবা আমার মনে হয় তওবা নসিব হইতো না, আমার আল্লাহ মাফ করতো না, আমার আল্লাহ মাফ করতো না। এমন বহু মানুষ আছে বেশি গুনাহ কইরা সুইসাইড করে, বেশি অপরাধ কইরা আত্মহত্যা করে ফেলে। কয় আমার আর দুনিয়াতে বেঁচে লাভ নাই, বাঁচার আর কোনো শখ নাই, সুইসাইড করে ফেলে অপরাধ বেশি হওয়ার কারণে, যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে। অথচ উলামায়ে কেরামের সোহবতে যদি থাকতো, আলেম উলামা বুঝাই দিত তওবার এত বড় পাওয়ার, তওবা করার লগে লগে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে নেকি বানায়া দেয়। তওবার কারণে যদি তোমার গুনাহ সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায়া দেয়। গুনাহ ছিল সাগর পরিমাণ, এখন নেকি হয়ে যায় সাগর পরিমাণ। তাহলে গুনাহ যত বেশি হইব, তওবা করলে তওবার সুযোগ যদি ফাইলায়, আল্লাহ যদি তারা তওবা করার সুযোগ দিয়া লায়, আর যদি খৈরান লাইতে পারে, হায়াতে যদি মিলি যায়, তাহলে গুনাহ যদি সাগর পরিমাণ হয়, ওই সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বনি ইসরাইলের এক লোককে ৯৯টা খুন কইরা, এরপরে একজন মৌলবী না, আলিম না, কিন্তু আবিদ, তার কাছে গিয়ে জিগাইছিল আমি ৯৯টা খুন করি লাইছি, আল্লাহ আমারে মাফ করবনি? আমি তো মনে করি আমার মাফ পাওয়ার মনে হয় উপায় নেই। ওই লোকটা আলেম ছিল না, আমল ছিল, এলেম ছিল না, তবে আমল ছিল। সে কয়ে উঠছে কিতা হর এখান থেকে আমার সামন থেকে ৯৯টা খুন করে তুই আইস আল্লাহর কাছে মাফ চাইতে, তোরে আল্লাহ আবার কেমনে মাফ করবো? বলা মাত্রই কয়তে আর ৯৯টা রাখকে লাভ পিতা ১০০ ফুরাইলাই, তোরে মাইরে ১০০ ফুরাইলাই। বুঝছেন না খারবারটা? আমার যদি মাফ হই আর হইতো না, তে ৯৯ আটকে লাভ পিতা, আর এক করলেও তুই সেঞ্চুরি। যে কইছিল যে আল্লাহ তোরে মাফ করতো না, হেরে মাইরে সেঞ্চুরি করে লিছে। এরপরে গেছে একজন আলিমের দ্বারা, আলিম এখন কাটা কইছে তোমার আল্লাহ মাফ করতো না, যে কইছিল হেরো খত মাই গেছি। এখন আপনি আমার এখন ১০০ তো আমার হয়ে গেছি গা, আমার মাফ হওয়ার ব্যবস্থা আছে নি? আলিম এখন 100 বার আছে, ১০০ বার আছে। এখন ডরাই এখন না, তা না না ডরাই না, হাসি কইতেছি, তোমার সুযোগ আছে, কারণ এটা আল্লাহর কথা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করব না, গুনাহ যেই পরিমাণ আছে এই পরিমাণ গুনারে এই পরিমাণ নেকি বানায় দিব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ওই গুনার পরিবেশ ছাড়ো, যে যারা সাথে বইয়া বইয়া মদ খাইতায়, যারা সাথে বইয়া বইয়া জিনা করতায়, যারা সাথে বইয়া বইয়া ট্যাবলেট খাইতায়, এরা সঙ্গ সাইরে দিত। এবার সাইরা তুমি ওই তবলিগে যাওগা, 40 দিনের লাগি সালত চিল্লা যাওগা, আনলে ওই আলেমদের মজলিসে যাও, যাও তুমি গরফুর মাদ্রাসা গিয়া এখানে থাকো, এর সাথে দেখা করো, এখানোর সময় কাটাও। দিয়ে দিছে বেটা আইবার সময় রাস্তা তুই মরে গেছি। পরে ফেরেশতারা আইছে 2 দল, তার লাশ একদল আইছিল জাহান্নামে নিতা, আর একদমে জান্নাতে নিতা। এখন দেখা যায় টানাটানি শুরু হয়ে গেছি। একদল এখন সে জাহান্নামী, আর একদল এখন না জান্নাতি। জান্নাতি কেমনে হইলো? সারা জীবন খালি গুনাহ, জান্নাতি তো কেমনে? তওবার নিয়তে বাইরিছে যে
এজন্য জান্নাতি। আর জাহান্নামের ফেরেশতারা আইছে না, তওবা এখনো করতে পারছে না, গেছে ওই না এখনো। হুজুরা তো আর গেলেন না, গরপুর গেলেন না, ওই তো হুজুরের কাছে গিয়া যদি হাত মিলে কইতো আল্লাহ আমারে মাফ করতেন না, বুঝতাম তওবা করছে। এ খালি বাইরেছে, তওবা হইছে না, না এর জান্নাত যাইতেই পারে না, আমরা এর জাহান্নামে নিয়ে দেইমু। ওই অবস্থায় আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ এখন মাইরো না, মারামারি করো না, ঝগড়াঝাটি করো না, মাইপে দেখো জমিন মাফো, দেখো কোন ভাই বেশি আগাইছে। হাদিসে আইছে গুনাহগার হলতে জমিনের কাছাকাছি হয়েছিল, কিন্তু তওবার নিয়তে বাইরিবার কারণে আল্লাহ পাক নেককারদের মজলিসের কাছাকাছি বানাই দিছে। মাপ দিয়া দেখা যায় নেক মজলিসের কাছাকাছি হে এক হাত বাইরে গেছি। তখনই আল্লাহ কয়, নেও আমার বান্দা, তওবার নিয়তে যেহেতু এক হাত আগে গেছি, আমি তারা মাফ করে দিছি। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। এজন্যই আমার ভাইরা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে কইছিল, আল্লাহ এই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কেডা, একটু দেখাইবাই নি আমারে। আল্লাহ এখন দেখবার খুব বেশি শখ, বলে আল্লাহ মন চাইতেছে একটু দেখতাম যে এই দুনিয়াতে এর চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তার একটু দেখতাম। আল্লাহ এখন তিন রাস্তার মুখকে দাঁড়াও। মুসা নবীকে দাঁড়াইছেন, লোকটার চেহারা দেখছে, দেখে এরপর আইছেন, এখন আল্লাহ গুনাহগার তো দেখলাম, কিন্তু এই জমিনে সবচেয়ে বড় ওলি কে একটু দেখতে মন চায়। আল্লাহ কই গুনাহগারও দেখছো, এখন আমার প্রিয় বান্দাও দেখতে হয়, বলে হ। আল্লাহ পাক কয়, যেখানে সকালে দাঁড়াইছো এখানেই গিয়ে দাঁড়াও, দেখবো ওই দিক থেকে একটা মানুষ আইতেছে, সেই হলো এই জমিনে আমার সবচেয়ে বড় প্রিয়, সবচেয়ে বড় ওলি মূসা নবী। তিনি এখানে গিয়ে দাঁড়ায় দেখেন, আল্লাহু আকবার, সকালে যেই লোকটা এই দিক দিয়ে গেছে তার কোলের মধ্যে একটা শিশু বাচ্চা, এই লোকটাই আবার বাচ্চাটারে নিয়ে এই দিক থেকে ফিরতেছে। সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। লোক কয়জন? জোরে কও, আরো জোরে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বাজাই। আল্লাহু আকবার, জোরে কও। মূসা নবী এইবার আল্লাহর কাছে জানতে চায়, মালিক ও মালিক, সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় বলি, কেমনে কি হইল একটু বুঝি নাই গো মালিক, একটু তুমি বুঝায় দাও। আল্লাহ কয়, মূসা তাহলে শোনো, আমার বান্দা তওবার নিয়তে বাচ্চাটারে কোলে নিয়া জঙ্গলে গেছে, পাহাড়ের উপরে উঠছে, নির্জন স্থানে গেল তওবা করার নিয়তে, কিন্তু শিশু বাচ্চাটারে কোলে লইয়া গেছে জঙ্গলে পাহাড়ের উপরে উইটা। এরপরে বাচ্চাটারে কয়, আব্বু তোমার আব্বু পাহাড়ে লইয়া আইছি, এই জায়গায় কোনো মানুষ নাই, কেউ তোমাকে আমাকে দেখে না, দেখেন একজন মালিক, তিনি হলেন তোমার আমার খালিক, তার নাম হলো আল্লাহ। আমি ওই মালিকের অনেক অনেক নাফরমানি করছি বাবা, তোমার বাবার গুনাহ জমিনের চেয়েও বেশি, সাগরের চেয়েও বেশি হয়ে গেছে। আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর হয়তো কেউ নাই বাবা, তোমার লইয়া পাহাড়ের উপরে আইছি তওবা করমু, আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা কানমু। আব্বা যখন কানমু তখন তুমি আব্বার সাথে তুমিও কান্দো, তুমি কইও আমিন 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 আমিন। যখনই বাপে কান্দা শুরু করেছে রে মূসা, তখনই দেখি তার এই অবুঝ বাচ্চাটাও কান্দে। বাপে কয়, আল্লাহ তুমি মাফ করো, আর জীবনে গুনাহ করতাম না। অবুঝ বাচ্চাটায় কান্দে কান্দে কয়, আমিন আমিন, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো। আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে, আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। এই অবুঝ বাচ্চাটার কোনো গুনাহ নাই, হাতটা তার পাক, না পাক তার বাপের হাত, কিন্তু বাচ্চাটার হাত পাক, না পাক তার বাপের মুখ, কিন্তু বাচ্চাটার মুখ পাক। ওই পাক মুখ দিয়া, পাক হাত দিয়া চোখের পানিটা ফালাইয়া বাবার জন্য যখন আমিন কইছে,
আমার রহমতের সাগরে জোশ দিয়ে উঠছে, সাথে সাথে আমি তার গুনাহ শুধু মাফ করছি তা না, যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ গুনারে ওই পরিমাণ নেকি বানায়া দিছি। এজন্য মুসা তার নেকিও বাইরে গেছে। এজন্য আগে আসিল দুনিয়ার সবচেয়ে বেশি গুনাহ তার, এখন হয়ে গেছে দুনিয়ার সবচেয়ে বেশি নেকি তার। আল্লাহু আকবার জোরে কও। গুনাহ যেই পরিমাণ এই পরিমাণ যদি নেকি বানায় দেয় তাহলে নেকিও তো এখন বাইরে গেছে, ঠিক কিনা জোরে কও। এজন্যই আল্লাহর রাসূল বলে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। রাসূল কয় তওবাকারী তওবা করলে তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখে না তা না, কোন আলামতই রাখে না। কেমনে আলামত আল্লাহ রাখবো? গুনাহ মাফ করার পরে তার আমলনামায় এই জায়গা যদি খালি থাকে, হাসরের মাঠে আরেকজনে দেখিয়া কইব তোর এই জায়গা খালি দেখা যায় কেন? মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ তোরে দয়া করে মাফ করে দিছে, এতটুকু খোঁটা যেন কেউ দিতে না পারে। এজন্য আল্লাহ পাক এই খালি জায়গাটাকে তার পক্ষ থেকে নেকি দ্বারা বইরা দেয়। একটু জোরে কও না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্র যারা গুনাহ করে না এদেরকে আল্লাহ ভালোবাসে। এই ভালোবাসা আল্লাহ ফরে আনছে, কিন্তু গুনাহ হইয়া যায়, কিন্তু এরপরে গুনাহর উপরে অটল থাকে না, কান্দা শুরু করে, আল্লাহ ভুল করছি। এই তওবাকারীকে ভালোবাসার কথা আল্লাহ আগে আনছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন অনুনয় বিনয় করে আল্লাহ ভুল হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করে দিলাও, এটা আল্লাহর কাছে অত মায়া লাগে, আল্লাহর কাছে এই সিনারিটা এত ভালো লাগে। এক হাদিস শরীফে আছে আল্লাহ পাক কয় যদি এই সিনটা আমি দুনিয়াত না দেখতাম, কাকুতি মিনতির কান্দা কাটির, তাহলে আমি মানুষ বাদ দিয়া জমিনে আরেক প্রতিনিধি পাঠাইতাম, দরকার আছিল না মানুষ আরেক জাতি পাঠাইতাম যারা এইরকম ভাবে আমি আল্লাহর কাছে কাঁদতো। কান্দাটা আমার কাছে অত ভালো লাগে। গুনাহ হওয়াটা বড় অপরাধ না, শয়তান চ্যালেঞ্জ দিয়ে আসছে গুনাহ করাইব। আমরা এই চ্যালেঞ্জে বাঁচতাম পারতাম না, কিন্তু গুনাহ হওয়ার পরে গুনাহ অটল থাকা, ডেমকিয়া গুনাহ করছি কি তুইছে, এইটা বড় অপরাধ। যদি গুনাহ হওয়ার পরে একজনে কইলে আল্লাহ ভুল করে লিছি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিলাও, আল্লাহ এত খুশি হয় শয়তান দেখো তুই যত চ্যালেঞ্জ করস না কেন লাগি, আমার বন্ধু যখনই খালি কইব আল্লাহ ভুল করে লিছি মাফ করে দাও, সাথে সাথে আমি মাফ করে দিলাম।